আমরা অ্যালকাইল হ্যালাইডের উদাহরণ হিসেবে দেখতে পারি মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড এবং ইথাইল ক্লোরাইড। দেখো এখানে মিথেন থেকে একটা হাইড্রোজেনকে আমরা হ্যালোজেন পরমাণুতে প্রতিস্থাপিত করেছি। এখানে আমরা মিথেন থেকে হাইড্রোজেন পরমাণুকে আমরা ব্রোমিন পরমাণুতে প্রতিস্থাপিত করেছি। ঠিক তেমনিভাবে এখানে ইথেন নিয়ে হাইড্রোজেন পরমাণুকে আমরা পরমাণু দিয়ে প্রতিস্থাপিত করে এই অ্যালকাইল হ্যালাইডগুলো পেয়েছি। অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? অ্যালকাইল আমাদের একটা হ্যালোজেন পরমাণু, সাধারণ সংকেত হচ্ছে এটা। আর অ্যারাইল হ্যালাইড যেটা, সেটার সাধারণ সংকেত হচ্ছে ARX। তোমরা এটাও দেখে থাকবে। অ্যারাইল হ্যালাইড কাকে বলে? আমরা যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে হ্যালোজেন পরমাণুতে প্রতিস্থাপিত করি, তাহলে আমাদের যে যৌগটা তৈরি হবে সেটাকে বলবো আমরা অ্যারাইল হ্যালাইড। এটা আমরা আজকে বলবো না, এটা আমরা পরবর্তীতে দেখব। আজকে আমরা শুধু অ্যালকাইল হ্যালাইড এর অংশটুকু দেখব। তো শুরুতে আমরা যেটা করব অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি। যে কোনো যৌগ শ্রেণীর সাধারণ প্রস্তুত প্রণালী আমাদের জানতে হবে। তো আমরা প্রস্তুতিটা দেখি। অ্যালকোহল হতে আমরা বিভিন্ন বিকারক ব্যবহার করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি, ঠিক আছে? তো আমরা অ্যালকোহল থেকে আমরা তৈরি করতে পারি হ্যালোজেন অ্যাসিডের সাথে অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে তৈরি হবে ইথাইল ক্লোরাইড এবং পানি তৈরি হবে। এখানে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হয়। এই যে পানি তৈরি হয়, এর সাথে আবার অ্যালকাইল হ্যালাইড আদ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহলে পরিণত হতে পারে। এটাকে রোধ করার জন্য আমরা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড বা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, যেটা পানি শোষণ করে বিক্রিয়াটাকে অগ্রসর হতে সাহায্য করে থাকে। দুই নম্বর আমরা দেখব থায়োনিন থায়োনিল ক্লোরাইডের সাথে একটা পিরিডিনের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে থাকে। থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়াতে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, সেই সাথে এখানে তৈরি হবে আমাদের সালফার ডাই অক্সাইড এবং পানি।
ফসফরাস পেন্টাহ্যালাইড এবং ফসফরাস ট্রাইহ্যালাইড এদের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। ফসফরাস পেন্টাহ্যালাইড আমরা এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড নিয়েছি, ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে অ্যালকাইল হ্যালাইড এবং সেই সাথে তৈরি হবে ফসফরাস অ্যাসিড। আর পেন্টাহ্যালাইড এখানে আমরা নিয়েছি ফসফরাস পেন্টাক্লোরাইড, এর সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইডে তৈরি হবে। এখানে কি তৈরি হয়েছে? ইথাইল ক্লোরাইড, তাই না? আর এটা ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়াটায় এভাবে আমরা ফসফরাস হ্যালাইড ব্যবহার করে অ্যালকোহলের সাথে ফসফরাস হ্যালাইড ব্যবহার করে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। দেখো এখানে অ্যালকিন থেকেও আমরা তৈরি করতে পারি, তবে এখানে যখন অ্যালকিনের সাথে আমরা বিক্রিয়া করব তখন আমাদের সাথে বিকারকগুলো খেয়াল করতে হবে। আমরা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া করছি। বিক্রিয়া করলে এই বিক্রিয়াটা ঘটবে মার্কোনিকফ নিয়ম অনুযায়ী। তোমরা মার্কোনিকফ নিয়মটা জেনেছো। অসম্পৃক্ত অ্যাসিডের সাথে অসম্পৃক্ত অ্যালকিনের সাথে আমরা যখন অসম্পৃক্ত বিকারক যোগ করি তখন কি হয়? ধনাত্মক অংশটা অধিক ধনাত্মক অংশ এই কার্বনের সাথে যুক্ত হবে যেখানে অধিক ধনাত্মক মূলক যুক্ত আছে, হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। তাহলে এখানে আমাদের তৈরি হবে 2-ক্লোরোপ্রোপেন, তাই না? হাইড্রোজেনটা কোথায় এসে যুক্ত হবে? এখানে অধিক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে এসে যুক্ত হচ্ছে। আর যখন আমাদের একটা পার অ্যাসিড উপস্থিত থাকবে তখন কি হবে? এই সময় আমাদের যখন আমরা হ্যালোজেন অ্যাসিড যোগ করব তখন বিপরীত মার্কোনিকফ নিয়ম বা খারাসের নিয়ম অনুযায়ী তখন হাইড্রোজেন পরমাণুটা বা ধনাত্মক অংশটা সেই কার্বনের সাথে যুক্ত হবে যেখানে কম ঋণাত্মক অংশ বেশি। কম হাইড্রোজেন যুক্ত অংশের সাথে ধনাত্মক অংশটা যুক্ত হবে আর বেশি হাইড্রোজেন যুক্ত অংশের সাথে আমাদের ঋণাত্মক অংশটা এসে যুক্ত হচ্ছে। তাহলে এখানে সংযুক্ত হচ্ছে আমাদের মার্কোনিকফ নিয়ম অনুযায়ী আর এখানে সংযুক্ত হবে আমাদের অ্যান্টি মার্কোনিকফ নিয়ম অনুযায়ী সংযুক্ত হবে। ঠিক আছে? তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো। অ্যালকেন থেকেও আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। আমরা তাপের উপস্থিতিতে অথবা সূর্যালোকের উপস্থিতিতে আমরা যদি হ্যালোজেনের সাথে সংযুক্ত করি, হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় দেখা যায় যে মিথেনের সাথে অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় এখানে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। আমরা যদি তাপ দিই তাহলে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমাদের এখানে দিতে হবে। পরবর্তীতে যদি আমাদের মিথেন এবং আমাদের হ্যালোজেনের পরিমাণ যদি অধিক পরিমাণে থাকে, পরিমাণ যদি বেশি থাকে, তাহলে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস প্রসেসে আরও বিক্রিয়া সংঘটিত হয়। সেই বিক্রিয়ায় কি তৈরি হয়? মিথাইল ক্লোরাইড থেকে আরও একটা হাইড্রোজেন এই ক্লোরিনকে প্রতিস্থাপন ঘটে।
ঘটে এখানে তৈরি হয় মিথিলিন ক্লোরাইড তৈরি হয়। আমাদের যদি এখানে বিক্রিয়কগুলো যদি অধিক পরিমাণে থাকে, বিকারকও যদি এখানে উপস্থিত থাকে, তাহলে দেখা যায় যে আবারও একটা হাইড্রোজেন ক্লোরিন পরমাণুতে প্রতিস্থাপিত হয়ে এখানে ক্লোরোফর্ম তৈরি হয় এবং পরবর্তীতে অবশিষ্ট যে হাইড্রোজেন সেটাও প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হতে পারে। একটা চেইন রিঅ্যাকশনের মতো এখানে সংঘটিত হয়। তাহলে এই গেল আমাদের সাধারণ প্রস্তুত প্রণালী। আমরা ভৌত ধর্ম সম্পর্কে একটু জেনে নেই যে আমাদের যে প্রথম এরা গ্যাসীয়, প্রথম সদস্যগুলো কার্বন 1 থেকে 4 এটা গ্যাসীয় পদার্থ, 5 থেকে 18 কার্বন বিশিষ্ট সদস্যগুলো তরল পদার্থ এবং পরবর্তী যে সদস্য তারা কঠিন। এবার আমরা বিক্রিয়া দেখব। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলোকে আমরা এই 4টি শ্রেণীতে ভাগ করে বিক্রিয়াগুলো দেখব। প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অপসারণ বিক্রিয়া দেয়, বিজারণ বিক্রিয়া দেয় এবং ধাতুর সাথেও সে বিক্রিয়া দেয়। তো প্রথমে আমরা দেখব প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা 2-3টা উদাহরণ দেখি। আমরা যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, জলীয় মাধ্যমে বিক্রিয়াটা যদি ঘটাই, তাহলে এখানে হ্যালোজেন পরমাণুটা হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এখানে আমাদের অ্যালকোহল তৈরি হয় এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এখানে এটা যে সংক্ষিপ্ত কি অ্যাকুয়াস বা জলীয়। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যখন আমরা অ্যাকুয়াস দেখবো তখন এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, আর যখন আমরা অ্যালকোহলিক দেখবো সেখানে অপসারণ বিক্রিয়া ঘটবে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, সুতরাং জলীয় দ্রবণে কী ধরনের বিক্রিয়া হবে? প্রতিস্থাপন বিক্রিয়া করে এখানে অ্যালকোহল তৈরি হবে। তারপরে আমরা দেখব আর একটা প্রতিস্থাপন বিক্রিয়া এখানে আমরা দেখব। এখানে আদ্র সিলভার অক্সাইড, এখানে আসলে সিলভার অক্সাইডটা সিলভার হাইড্রোক্সাইড হিসেবে কাজ করে পানির সাথে বিক্রিয়া করে, এবং এখানে তৈরি হবে আমরা যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করছি তখনও অ্যালকোহল তৈরি হবে এবং সিলভার ক্লোরাইড তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে যে এটাও কিন্তু একটা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া।
সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে সোডিয়াম অ্যালকক্সাইড, আমরা জানি যে অ্যালকক্সাইড কি এরকম, এর সাথে কি থাকবে, সোডিয়াম থাকবে। আমরা বিক্রিয়া ঘটাই। এখানে আমরা নিয়েছি সোডিয়াম ইথক্সাইড, মিথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম ইথক্সাইডের আমরা বিক্রিয়া করলাম। বিক্রিয়া করে আমাদের এখানে দেখো কি তৈরি হয়েছে, একটা ইথার তৈরি হয়েছে, ইথাইল মিথাইল ইথার তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এই বিক্রিয়াটার একটা নাম আছে। এই বিক্রিয়াটার নাম উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে ইথার তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অ্যালকোহলীয় অ্যামোনিয়া দ্রবণের সাথে আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটাই তাহলে এখানে অ্যামিন তৈরি হবে। এর যৌগটার নাম কি, ইথাইল অ্যামিন, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে তৈরি হবে। এখানে কিন্তু অ্যামিনোমূলক দিয়ে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটেছে। এরপরে আমরা আরেকটা বিক্রিয়া দেখি। আজানের জন্য আমরা একটু বিরতি নেই। পটাশিয়াম সায়ানাইডের সাথে কি ঘটে, পটাশিয়াম সায়ানাইডের সাথে যখন আমরা বিক্রিয়া ঘটাই তখন সায়ানাইড মূলকদের প্রতিস্থাপিত হয় এবং ইথাইল সায়ানাইড, এখানে নাইট্রাইট যৌগ তৈরি হয় বা সায়ানাইড যৌগ তৈরি হয়।
এটার নাম কি? ইথাইল সায়ানাইড। এবং এই যৌগগুলো পরবর্তীতেও তোমার অ্যাসিড, অ্যামাইড, হ্যাঁ, এ ধরনের যৌগ সংশ্লেষণে, বেশ কিছু যৌগ সংশ্লেষণে এই নাইট্রাইল যৌগগুলো ব্যবহার করা হয়। এরপরে আমরা আরেক ধরনের বিক্রিয়া দেখেছিলাম কি? 2 নম্বর বিক্রিয়া, দ্বিতীয় শ্রেণীর বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। এতক্ষণ আমরা দেখলাম প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে হ্যালোজেন পরমাণুটা অন্য একটা পরমাণু বা মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। এবার আমরা দেখব অপসারণ বিক্রিয়া, যেখান থেকে শুধুমাত্র অপসারিত হবে, পরমাণু বা মূলকগুলো অপসারিত হবে, কোনো কিছু এখানে কিন্তু সংযোজন ঘটবে না। প্রতিস্থাপন বিক্রিয়া কি ঘটে? অপসারণও ঘটে, আবার নতুন কিছু এসে এখানে সংযুক্ত হয়। হ্যাঁ, আমরা জানি যে প্রতিস্থাপন বিক্রিয়াটা আসলে সংযোজন এবং অপসারণ এবং সংযোজন বিক্রিয়ার সমষ্টি। আর অপসারণ বিক্রিয়ায় কি হবে? কেবলমাত্র এখানে পরমাণু বা মূলকগুলো অপসারিত হবে। এই বিক্রিয়াটা সংঘটিত হবে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া। দেখো এখানে কি হলো? অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা আমরা অ্যালকোহলিক, এর আগে আমরা দেখেছি অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটেছে। আর এখানে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যখন নিব, তখন এখানে আমাদের অপসারণ বিক্রিয়া ঘটে অ্যালকিন তৈরি হচ্ছে। এখানে তৈরি হলো ইথিন, এবং সেই একই সাথে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এরপরে আসো তৃতীয় শ্রেণীর যে বিক্রিয়াটা আমরা দেখেছিলাম, সেটা কি ছিল? বিজারণ বিক্রিয়া। এখানে বিচারক পদার্থের সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে। বিচারক পদার্থ হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি এর যে কোনো একটা আমরা এখানে বিচারক হিসেবে ব্যবহার করি। কি তৈরি হলো আমাদের? দেখো অ্যালকেন তৈরি হয়ে গেল, ইথেন তৈরি হলো। বিজারিত হয়ে সে কি হিসেবে পরিণত হলো? অ্যালকেনে পরিণত হবে। এখানে বিজারক হিসেবে ব্যবহার করেছি আমরা এবং ইথানল ব্যবহার করেছি। এরপর আসো চতুর্থ শ্রেণীর যে বিক্রিয়া আমরা দেখেছি, ধাতুর সাথে বিক্রিয়া আমরা দেখব। আমরা প্রথমে আমরা দেখব সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া, হ্যাঁ, যেটাকে আমরা উডস বিক্রিয়া নামে চিনি। এখানে শুষ্ক ইথানীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিশুদ্ধ সোডিয়াম ধাতুর বিক্রিয়ায়
অ্যালকেন তৈরি হয় এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। শুষ্ক ইথার মানে পানি শূন্য ইথার, যেখানে পানি থাকবে না, পানির অনুপস্থিতিতে এখানে অবশ্যই প্রয়োজন। সোডিয়াম ধাতুর সাথে যখন বিক্রিয়া করছে তখন দেখো আমরা বিক্রিয়ক নিয়েছিলাম মিথাইল ক্লোরাইড, এক কার্বন বিশিষ্ট একটি যৌগ, আর আমাদের যে প্রোডাক্ট যেটা তৈরি হলো, উৎপাদ যেটা তৈরি হলো, সেখানে যেটা আমরা পেলাম মিথেন তৈরি করলাম, সেখানে কার্বন সংখ্যা 2টা, অর্থাৎ এখানে বলা হয় যে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। বিক্রিয়কের চাইতে উৎপাদে কার্বন সংখ্যা 1টা বেড়ে যায়, উচ্চতর প্রোডাক্ট এখানে তৈরি হয়। কোন বিক্রিয়ার মাধ্যমে? উডস বিক্রিয়ার মাধ্যমে। এটা তোমরা খেয়াল রাখবা। ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ব্রিকনার বিকারক তৈরি করে। তাহলে অ্যালকাইল হ্যালাইডগুলো সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে উডস বিক্রিয়া দিল, ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে সে ব্রিকনার বিকারক তৈরি করে। এই বিকারকটা অসংখ্য জৈব যৌগ সংশ্লেষণে ব্যবহার করা হয়, একটা বিরাট ভূমিকা আছে জৈব রসায়নের ব্রিকনার বিকারকের। আমরা এখানে একটা উদাহরণ দেখলাম, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করলাম। ব্রিকনার বিকারকে সাধারণ সংকেত হচ্ছে এটা। এখানে আমরা যে কোনো অ্যালকাইল মূলক হতে পারে, এখানে যে কোনো হ্যালোজেন হতে পারে, এটা হচ্ছে ব্রিকনার বিকারকের সাধারণ সংকেত। এবং এটা শুধু অ্যালকাইল মূলক দিয়ে হতে পারে না, এখানে অ্যারাইল মূলক দিয়েও কিন্তু আমরা ব্রিকনার বিকারক তৈরি করতে পারি। ব্রিকনার বিকারকের সংজ্ঞা যদি চাই তাহলে তোমাদের বলতে হবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে ব্রিকনার বিকারক বলে। যেহেতু আমরা অ্যালকাইল হ্যালাইড করছি, আমরা অ্যালকাইল হ্যালাইড দিয়ে যে ব্রিকনার বিকারকগুলো তৈরি করি আমরা সে কেবলমাত্র সেগুলো দেখব। এখন আমরা প্রস্তুতিটা কি দেখালাম? মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর প্রস্তুতিটা আমরা দেখলাম। এই ব্রিকনার বিকারক আমরা জৈব রসায়নে বললাম যে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বিভিন্ন জৈব যৌগ সংশ্লেষণে। সে কিছু সংশ্লেষণ আমরা এখন একটু দেখব। ব্রিকনার বিকারকের পুরো সংশ্লেষণ রসায়নে। আমরা পানি অথবা অ্যালকোহল থেকে, যেখানে আমাদের সক্রিয় হাইড্রোজেন আছে, সক্রিয় হাইড্রোজেন কাকে বলা হয়? হাইড্রোজেন যদি কোনো সক্রিয় পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন এই সমস্ত পরমাণুর সাথে সংযুক্ত থাকে তখন সেই হাইড্রোজেনকে আমরা বলি সক্রিয় হাইড্রোজেন। এরকম সক্রিয় হাইড্রোজেন বিশিষ্ট যে যৌগ যেমন পানি, এই হাইড্রোজেনটা কি আছে? অক্সিজেনের সাথে আছে, তাহলে এটাকে আমরা বলবো সক্রিয় হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত হয়ে মিথাইল মূলকের সাথে যুক্ত হয়ে কি হয়? মিথেন তৈরি করে। আর এখানে আমাদের বাকি অংশটুকু তৈরি হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল আয়োডাইড তৈরি হবে। তো এটা আমরা অ্যালকোহল থেকেও কিন্তু তৈরি করতে পারি।
গ্রিকনার বিকারক থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট প্রয়োগ হচ্ছে অ্যালকোহল তৈরি। আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ধরনের অ্যালকোহলই আমরা এই গ্রিকনার বিকারক ব্যবহার করে তৈরি করতে পারি। তাহলে আমরা প্রথমেই দেখি 1 ডিগ্রি অ্যালকোহল। এটা তৈরি হয় ফর্মালডিহাইড হতে। কেবলমাত্র ফর্মালডিহাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। এটাকে আমরা ইকুইভ্যালেন্ট এভাবে লিখতে পারি। তাহলে ফর্মালডিহাইড থেকে আমরা যখন গ্রিকনার বিকারক বিক্রিয়া করছি তখন আমরা জানি যে এই বন্ধনটা কি পোলার বন্ধন। অক্সিজেন ইলেকট্রন নিজে থেকে টেনে নেয়, আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়, আর কার্বন আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়। আর এখানে ধাতব অংশটুকু এ হচ্ছে ধনাত্মক চার্জ প্রাপ্ত আর এ হচ্ছে ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়ে যায় তখন, তাই না? তাহলে মিথাইল অংশটুকু কোথায় আক্রমণ করবে? এই কার্বনকে আক্রমণ করবে। দেখো এখানে এরকম একটা জুতো যৌগ তৈরি হয়। পরবর্তীতে এটাকে আমরা যখন হাইড্রোলাইসিস করি পানির সাহায্যে সামান্য অ্যাসিডের উপস্থিতিতে, তখন আমাদের এটা তৈরি হয়। হাইড্রোলাইজড হয়ে এখানে হাইড্রোক্সিড মূলক তৈরি হয়। আলটিমেটলি আমরা পেলাম কি? ইথানল, যেটা কিনা আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলছি। এরপরে আমরা দেখব 2 ডিগ্রি অ্যালকোহল। দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় ফর্মালডিহাইড ব্যতীত সব অ্যালডিহাইড থেকে আমরা এটা তৈরি করতে পারি। ফর্মালডিহাইড দিয়ে কেবলমাত্র 1 ডিগ্রি অ্যালকোহলই তৈরি হয়, আমরা আগে বলেছি। তো আমরা এখানে নিলাম ইথানল বা অ্যাসিটালডিহাইড, এর সাথে মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এই গ্রিকনার বিকারক আমরা নিলাম। একটা জুতো যৌগ তৈরি হবে আগের মেকানিজমে। এটাকে আমরা হাইড্রোলাইসিস করলাম, আমাদের যে যৌগটা তৈরি হলো দেখো এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, 2টা মিথাইল মূলক আছে এবং একটা হাইড্রোজেন আছে। তাহলে এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। কিটোন হতে
আর 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে কোনো অ্যালডিহাইড থেকে না, কিটোন থেকে। এখন আমরা কিটোন নিয়েছি, এটা কি অ্যাসিটোন বা ডাইমিথাইল কিটোন। এর সাথে আমরা এই গ্রিকনাট বিকারকটা নিলাম, দ্রুত যৌগ তৈরি হলো, একই মেকানিজমে হাইড্রোলাইসিস করলাম, এই যৌগটা তৈরি। দেখো কোনো হাইড্রোজেন নাই, বরং 3টা অ্যালকাইল মূলক আছে। তাহলে এটা আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটা, তোমরা মনে রাখবা, পরীক্ষায় কিন্তু সবসময় আসে উদ্দীপক হিসাবে। এরপরে আমরা এই গ্রিকনাট ব্যবহার করে আরেকটা জিনিস প্রস্তুতি, অনেক জিনিস তৈরি করা যায়। এত কিছু তোমাদের সিলেবাসে নাই, এত কিছু জানাও সম্ভব না স্বল্প পরিসরে তোমাদের। তো লাস্ট আরেকটা আমরা প্রস্তুতি দেখব। দেখো কার্বন ডাই অক্সাইড থেকে একই মেকানিজমে আমরা একটা দ্রুত যৌগ পেলাম, আবার হাইড্রোলাইসিস করে এটা পেলাম। এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে যখন লিখছি তখন আমরা অ্যাসিড পাচ্ছি, অ্যাসিটিক অ্যাসিড এটার নাম। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে পারি। অসংখ্য অ্যাপ্লিকেশন আছে গ্রিকনাট বিকারকের, তার মাঝে এগুলো আমরা অবশ্যই পড়ব। এখন অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার আছে, এটার কিছু ভালো ব্যবহার আছে, এটার কিছু খারাপ ব্যবহার আছে। তো এই অ্যালকাইল হ্যালাইডের যে ব্যবহার, এটা তো আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার এটা সব বইয়ে আছে, তোমরা যে বই পড়ো না কেন সব বই দেখবা যে অ্যালকাইল হ্যালাইডের শেষে এটা দেওয়া আছে। হ্যাঁ, খারাপ ব্যবহার, হ্যাঁ ভালো ব্যবহার, প্রয়োগ হিসেবে দেওয়া আছে। এটা তোমরা দেখবে, এটা পরীক্ষায় তোমাদের আসে। এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য, প্রাত্যহিক জীবনের জন্য অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার, এটার ভালো এবং মন্দ দিক উভয় দিকটা আমাদের জানা খুবই জরুরি। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই শেষ। তোমরা ক্লাসটা বাসায় যেগুলো পড়ানো হলো লেকচারটা দেখে নিজেরা আয়ত্ত করবে এবং ভালো থাকবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।